কেননা জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করে গেছেন যে আল্লাহ ওই ব্যক্তিকে ধ্বংস করুন যেই ব্যক্তিটা রমাদান পাওয়ার পরেও নিজের পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না। আপনাকে রমাদান মাস কি দিয়ে বুঝাবো? রমাদান মাস ক্ষমার মাস, দয়ার মাস, মাগফিরাতের মাস। রমাদান মাস ক্ষমার মাস, দয়ার মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। রমাদান টোটাল মাসটাই ক্ষমা, টোটাল মাসটাই দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমাদান চলে আসে আল্লাহ রহমতের সব দরজা খুলে দেন, রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। জান্নাতের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, বরকতের দরজা খুলে দেওয়া হয়, ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। রমাদান টোটাল মাসটাই ক্ষমা, দয়া, রহমত। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করে গেছেন, রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপ তওবা ইস্তেগফার করে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই জন্য রমাদানের প্রস্তুতি এখন থেকে নেবেন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। তাহলে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রমাদান মাস এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখনই রমাদান মাসের প্রথম রাত্রি চলে আসে, সুফিদাতিশ শায়াতিন অমারাদাতুল জিন্নে, আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন আর অবাধ্য জিনদেরকে শিকলবন্দি করেন। গল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা সব আল্লাহ বন্ধ করে দেন। লাম ইউফতা মিনহা বাব, আর জাহান্নামের দরজা গোটা রমাদান খোলা হয় না। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান মাস আসার সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে দেন। লাম ইউগলাক মিনহা বাব, আর গোটা রমাদান জান্নাতের দরজা বন্ধ করা হয় না। জান্নাতের সব দরজা টোটাল রমাদানই খোলা থাকে, আর জাহান্নামের সব দরজা টোটাল রমাদানই বন্ধ থাকে। এরপরে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে রমাদান মাসে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অগ্রযাত্রীরা, হে সৎ আমল সম্পাদনকারীরা, তোমরা আমল করার প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের অগ্রযাত্রীরা, তোমরা থেমে যাও। হে পাপী সমাজ, তোমরা পাপ থেকে বিরত থাকো, পাপ করো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদান এমন একটা মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে বহু জাহান্নামী ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাত্রেই হয়। প্রত্যেক রাত্রে কি হয়? রমাদান যখন আসে দেখবেন আমাদের দেশে লিফলেটে রমাদানকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগ? 10 ভাগ রহমত, তাই না? 10 ভাগ মাগফিরাত, আর শেষের ভাগ নাজাত। অথচ এই কথা ঠিক নয়, এই হাদিসটা ঠিক নয়। প্রথম 10 দিন রহমত, তার মানে শেষের 20 দিন আর রহমত না, তাই না? বুঝেননি কথা মনে হয় আমার? কি লিফলেটে দেখেন না 10 দিন করে ভাগ করা থাকে? প্রথম 10 দিন কি
রহমত। তার মানে শেষের 20 দিন আর রহমত নাই। দ্বিতীয় 10 দিন মাগফিরাত মানে ক্ষমা। তার মানে আল্লাহ প্রথম 10 দিনও ক্ষমা করবেন না, শেষের 10 দিনও ক্ষমা করবেন না, শুধু মাঝের 10 দিন ক্ষমা করবেন। আর শেষের 10 দিন নাজাত মানে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি দিবে। তার মানে প্রথম 20 দিন মুক্তি দেয় না, শুধু শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেয়। অথচ এই কথা ঠিক নয়। রমাদানের 30টা দিনই রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবু রাহমা। রমাদান আসার সাথে সাথে টোটাল রমাদান মাসটাই আল্লাহ রহমতের সব দরজা খুলে দেন। আর শুধু 10 দিন আল্লাহ ক্ষমা করেন না, মিথ্যা কথা। শুধু 10 দিন আল্লাহ দয়া করেন না, এটা মিথ্যা কথা। শুধু 10 দিন আল্লাহ নাজাত দেন না, এটাও মিথ্যা কথা। কেন? গোটা রমাদান মাসটাই দয়ার মাস, বুখারী মুসলিমের হাদিস। শুধু 10 দিন আল্লাহ ক্ষমা করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির কুল্লা লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমাদের প্রতিপালক আল্লাহ প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে আহ্বান করতে থাকেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তার সব পাপ ক্ষমা করে দিব। কুল্লা লাইলাতিন, 365টা রাত্রেই 7 আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন শুধু তার বান্দাবান্দির পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য। শুধু কি 10 দিন না প্রত্যেক দিন? তাহলে আমি 10 করে ভাগ করলাম কেন? জিনা, আল্লাহর দয়ার কোনো অভাব নেই, আল্লাহর ক্ষমার কোনো অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান যখন আসে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ রমাদানের 30টা রাত্রেই বহু জাহান্নামী মানুষকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করান। তো শুধু 10 দিন কেন? তার মানে ওই কথা ঠিক নয়, মিথ্যা কথা, বাতিল কথা। এই জন্য আল্লাহর দয়ার ভান্ডার আছে, রহমতের ভান্ডার আছে, নাজাতের ভান্ডার আছে, এটাই হলো রমাদান। অথচ এক শ্রেণীর কপাল পড়া মুসলিম নামের কলঙ্ক, রমাদান আসে সালাত আদায় করে না, সিয়ামও রাখে না। এরকম আছে না? আছে। রমাদানকে মূল্যায়ন করে না। রমাদান মাস ক্ষমা নেওয়ার মাস, পাপ ক্ষমা নেওয়ার মাস। যারা তাদের কবরের শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু লক্ষ্য করেন, যারা সুস্থ সবল বালেগ, আকেল বালেগ, সুস্থ সবল নারী পুরুষ, রমাদান আসে অথচ খাওয়া পান করা আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকেন, সিয়াম পালন করেন না, এদের জন্য আল্লাহ কবরের শাস্তির ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আর মিকাইল আমাকে 2 বাহু ধরে একটা পাহাড়ের উপরে উঠালেন। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছেন, আপনি পাহাড়ে উঠেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তখন 2 জন ফেরেশতা সহযোগিতা করে পাহাড়ে উঠিয়ে দিলেন। পাহাড়ে উঠার সাথে সাথে প্রথম যে দৃশ্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যে একজন ব্যক্তিকে 2টা পা উপরের দিকে রশি দ্বারা ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে, পায়ে রশি বেঁধে উল্টা করে ঝুলিয়ে রেখেছে, মাথাটা নিচের দিকে ঝুলছে, পায়ে রশি দ্বারা টাঙানো আছে। আর কিছু ফেরেশতারা আগুনের কেচি দ্বারা ওই ব্যক্তিটার মুখের ঠোঁট কেটে দিচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিটা কে? এর এরকম আযাব শাস্তি হচ্ছে কেন? তখন ফেরেশতাগণ বলছেন, জিবরাইল আর মিকাইল বললেন আমাকে,
যে এই ব্যক্তিটা ওই ব্যক্তি যে রমাদান মাসে দিনে খেয়ে পান করে বেড়াতো, সিয়াম রাখতো না। যারা সিয়াম রাখবে না তাদের কবরের শাস্তি হবে এইটা, কি আগুনের কেচি তাদের মুখ কেটে দিবে। কেননা দিনের বেলাতে খাওয়া পান করা হারাম, ওকে সিয়াম রাখতে হবে। আর খায় পান করে কি দিয়ে? মুখ দিয়ে। তাই কবরে যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখবে না, কবরে তার আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হবে। এই জন্য রমাদানকে মূল্যায়ন করবেন, রমাদানকে মূল্যায়ন করতে হবে, রমাদানকে মূল্যায়ন করতে হবে, রমাদানে আমল করার প্রতিযোগিতা করতে হবে। এই জন্য অবসর সময় বাহির করেন। 1 নাম্বার প্রস্তুতি, অবসর সময় বাহির করবেন রমাদানকে মূল্যায়ন করার জন্য। রমাদানের 2 নম্বর প্রস্তুতি, তওবা ইস্তেগফারের জন্য রেডি থাকবেন। এখন থেকে শুরু করেন তওবা ইস্তেগফার। রমাদানের প্রত্যেকটা দিন রাত তওবা ইস্তেগফার করবেন। 3 নম্বর রমাদানের প্রস্তুতি নেবেন সৎ আমলের প্রতিযোগিতা। রমাদানের বিশেষ বিশেষ আমল আছে। 4 নম্বরে রমাদানের প্রস্তুতি নেবেন এখন থেকেই হিংসা বিদ্বেষ পরিহার করুন, মিথ্যা কাজ মিথ্যা কর্ম পরিহার করুন। এখন থেকে মিথ্যা কাজ পরিহার করুন, হিংসা বিদ্বেষ পরিহার করুন, পাপের কাজ পরিহার করুন। রমাদানের আর কি প্রস্তুতি নেবেন? চাঁদ দেখার প্রস্তুতি নেবেন। রমাদানের চাঁদ উঠবে, চাঁদ দেখার প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চাঁদ দেখতেন এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহর কাছে বলতেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, হে আল্লাহ এই চাঁদকে আমাদের মাঝে উদিত করো নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, প্রশান্তির সাথে, ইসলামের সাথে। এরপরে বলতেন হে চাঁদ তোমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই দোয়াটা মুখস্থ করেন। ছোটবেলাতে আমাদের বাপ দাদা বলতো চাঁদকে সালাম দাও। সালাম দেওয়ার সাথে সাথে চাঁদকে সালাম দেওয়ার বিষয়টা ওরকম নয়। ওটা বাপ দাদারা বলতো যে চাঁদ দেখে সালাম দাও, কিন্তু চাঁদকে সালাম দিবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখলে এই দোয়াটা বলতেন, এই দোয়াটা শিখিয়ে দিতে হবে। বলছিলাম চাঁদ দেখার প্রস্তুতি, এইভাবে রমাদানে ইবাদত করার প্রস্তুতি নেন। এরপরে আপনাকে বলছি রমাদানের বিশেষ বিশেষ আমল। রমাদানে আপনি কি কি আমল করবেন? রমাদানের বিশেষ আমল, ফরজ আমলটাই হলো রমাদানের 30টা দিন সিয়াম রাখা। কি রাখা? সিয়াম। রমাদানের বিশেষ বিশেষ অনেক আমল আছে, তার একটা ফরজ আমল হচ্ছে রমাদানের সিয়াম রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমন যারা ছিল পূর্ববর্তী তাদের উপরে আমি সিয়াম ফরজ রেখেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, পরহেজগার অবলম্বন করতে পারো। এই জন্য সিয়াম ফরজ করা হয়েছে। রমাদানের সিয়াম রাখা ফরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু লিনার সাবিনা খরিফা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখলো, আল্লাহ তার নিকট থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে করে দিবেন। এই জন্য রমাদানের 30টা সিয়াম এটা রাখতে হবে, এটা ফরজ। যারা সিয়াম রাখে না তাদের জন্য শাস্তি আল্লাহ মওজুদ করেছেন। সিয়ামের ফজিলত সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়ান। জান্নাতে একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনুস সায়মুনা ইয়াউমাল কিয়ামা।
ওই দরজা দিয়ে শুধু যারা সিয়াম পালনকারী এরাই ঢুকবে, এরাই প্রবেশ করবে, সায়েম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরাম সালিহা ইলা 700 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ বর্ধিত করা হয়। ওয়াকাল আল্লাহু তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম মানুষ আমার জন্য রাখে আর আমি এর প্রতিদান দিব। ইয়াদাউ শাওয়াতা তামাহু মিন আজলি, আল্লাহ বলছেন যারা সিয়াম রাখে তারা প্রবৃত্তিকে কন্ট্রোল করে রাখে আর খাওয়া পান করা থেকে বিরত থাকে আমাকে ভয় করে। লিসায়ামে ফারহাতান, এই জন্য আমি আল্লাহ সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দ ঘন মুহূর্ত রেখেছি। এক, ইনদা ফিতরিহি, সিয়াম পালনকারীর জন্য 1 নম্বর আনন্দ মুহূর্ত আছে ইফতার করার সময়। কোন সময়? ইফতার। যখন একজন সায়েম ইফতার করার সময় ইফতার করে তখন সে বুঝতে পারে যে তার আনন্দ কত ওই সময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য যখন সায়েম আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে তখন সে এত আনন্দিত হবে, ওটাই হবে তার জন্য সবচেয়ে বেশি আনন্দ ঘন মুহূর্ত। তো সায়েমের জন্য কয়টা আনন্দের মুহূর্ত আছে? 2টা। এক ইফতারের সময়, আর একটা হচ্ছে জান্নাতে তার রবের সাথে সাক্ষাতের সময়। যে আল্লাহর জন্য আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, না খেয়ে প্রবৃত্তিকে কন্ট্রোল করে সিয়াম রাখলেন, যে আল্লাহকে খুশি করার জন্য এত ইবাদত করছেন, সে আল্লাহকে দেখতে আপনার মনে স্বাদ জাগে না? অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদেরকে তোমার সাক্ষাৎ লাভে আমাদেরকে জান্নাতে ধন্য করে দিও। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সিয়াম রমাদানে ফরজ, সিয়ামের প্রতিদান জান্নাত, যেটা আল্লাহ বিচার মাঠে নগদ জান্নাত দিবেন। রমাদানের বিশেষ বিশেষ আমলের মধ্যে একটা ফরজ আমল সিয়াম। এরপরে রমাদানের আরো বিশেষ আমল সাহারি খাওয়া। আপনি সাহারি খাবেন, এটা একটা আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য সাহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতুম মিন মাইন, তোমরা সাহারি খাও 1 ঢোক পানি হলেও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তিনি বলছেন, ফাসলুমা বাইনানা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকাতুস সাহরি, আমাদের আর আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব যারা তারা সিয়াম রাখে, সাহারি খায় না, আর আমরা সিয়াম রাখবো সাহারি খেয়ে। এই জন্য সাহারি খাওয়া জরুরি, সাহারিতে বরকত রয়েছে। যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ ক্ষমা দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন, আর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চান। তবে এখানে আরেকটি কথার কথা, আপনি ঘুমিয়ে পড়েছেন, শুবে সাদিক হয়ে গেছে, সাহারি খেতে পারেননি, তার মানে কি সিয়াম রাখবেন না? সিয়ামের সাথে সাহারির ওইভাবে সম্পর্ক নেই। সাহারি যদি খাওয়া নাও হয় তবু আপনি সিয়াম রেখে দিবেন, সিয়াম হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি রাতে ঘুমিয়েছিলেন, ফজর আজান হয়ে গেছে,
সাহারি খাওয়ার জন্য জাগতে পারেননি, তো আপনি ওইভাবে সিয়াম রেখে দেন, সিয়াম হয়ে যাবে। তবে সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সাহারি খাবেন। সাহারি না খেলে যে সিয়াম রাখা যাবে না, এই কথা ঠিক নয়। সাহারি খাবেন, এরপরে ইফতার, ইফতার করবেন। রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল ইফতার করা। ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম, যখন তোমরা ইফতার করবে, ফালইফতির আলা তামরিন, খেজুর দ্বারা ইফতার করো। ফাল ইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফালিফতির আলা মাইন, তাহলে পানি দ্বারা ইফতার করো। ফাইন্নাহু তাহুরুন, কেন পানি হলো পবিত্র। ইফতার যখন করবেন খেজুর দ্বারা ইফতার, খেজুর যদি না থাকে তখন কি? পানি। আর ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। দোয়াটাই হলো বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে কি বলবেন? ইফতারের শুরুতে বিসমিল্লাহ। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটা বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা বিসমিল্লাহ বলে ইফতার করার পরে এই দোয়াটা বলবেন। দোয়াটার অর্থ কি? শিরা উপশিরা সিক্ত হলো, তৃষ্ণা দূরীভূত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এটা একটি গুরুত্বপূর্ণ দোয়া, মুখস্থ করে সবাই বলবেন। তো ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ, এরপরে এই দোয়া। খেজুর দিয়ে ইফতার করবেন, না থাকলে পানি, খেজুর না থাকলে পানি, পানি হলো পবিত্র। এরপরে শুধু নিজে ইফতার করবেন না, আর একজনকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সায়মান ফালাউ মিসলু আজরিহি ফাইলিহি, যে ব্যক্তি নিজে ইফতার তো করলো, আর একজনকে ইফতার করালো, তাহলে যাকে ইফতার করালো ও সিয়াম রেখে যত প্রতিদান পাবে, এই ইফতার করানোর কারণে আল্লাহ একে সমপরিমাণ প্রতিদান দিবেন। এই জন্য নিজে ইফতার করবেন, আর একজনকে ইফতার করাবেন। আর ইফতার করবেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা, দিন মানুষের উপরে ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, কেননা ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে। মানুষ, মুসলিমরা, মানুষেরা ততদিন বিজয় থাকবে দিনের ওপরে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সূর্য ডোবার সাথে সাথে। তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথে। কিন্তু আমাদের দেশে কিছু ইফতারের লিফলেটে তারা লিখে দেয় যে সূর্য ডোবার সময় 6টা 48 মিনিট আর ইফতারের সময় 6টা 51 মিনিট। 3 মিনিট সতর্কমূলক যোগ লাগায়, তাই না? এরকম লিফলেট চোখে পড়ে কি? জি, ওরা সতর্কমূলক যোগ করে। 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করে, অথচ 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। সূর্য ডোবার সাথে সাথে একজন সায়েম কি করবে? ইফতার করবে। কথা বুঝে নেব না। সূর্য ডুবছে 6টা 45-এ, ইফতার করবেন কয়টায়? 6টা 45। আজানের সাথে ইফতারের সম্পর্ক না। কিসের সাথে ইফতারের সম্পর্ক? সূর্য ডোবার সাথে। কথা বুঝে নিব না। সূর্য ডুবে যাবে, সাথে সাথে ইফতার করবেন, এরপরে আজান দিবেন, ও 5 মিনিট চলে যাক। কিন্তু আমাদের দেশের লোকেরা আজানের দিকে লক্ষ্য রাখে, আজান হলে ইফতার করবে। কথা কি বুঝেছেন কি? আজানের সাথে ইফতারের সম্পর্ক না। কার সাথে সম্পর্ক? সূর্য ডোবার সাথে। রাসূল বলছেন, ইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে
ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। 3 মিনিট সতর্কমূলক যোগ করা। আল্লাহর নবী বলছেন দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানেরা, এই জন্য সতর্কমূলক কোনো শব্দ নেই। অনেক মানুষ বলে যে পেট কি এত বড় হয়ে গেল, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারলাম, আর সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট না খেয়ে থাকতে পারবো না। অত পরহেজগারিতার দরকার নাই। আমরা অত পরহেজগারিতা দেখতে চাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানতে হবে, এতে জেল হোক আর ফাঁসি হোক। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার। আশ্চর্য কথা, রমাদান মাস সূর্য ডুবছে, একই এলাকায় সূর্য ডুবছে, একজন লোক সূর্য ডোবার সাথে সাথে ইফতার করছে, আর একটা মসজিদে 3 মিনিট 5 মিনিট পরে আজান দিচ্ছে, আর একটা মসজিদে সূর্য ডোবার সাথে সাথে আজান দিচ্ছে। ইফতার নিয়ে দ্বন্দ্ব হয় না? যে ওরা 5 মিনিট আগে ইফতার করলো। আপনার সারা এলাকার লোক যদি সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট যোগ করে ইফতার করে, আর আপনি একাই যদি বৈঠকে থাকেন, তো আপনি একাই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে নেবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হেফাজত করা। কথা বুঝেছেন? মনে করেন একটা বৈঠকে আপনি বসে আছেন, 100 জন লোক আছে, ওরা সতর্কমূলক 3 মিনিট পরে ইফতার করবে, আপনি একাই আছেন। আপনি হাদিস শুনেছেন যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, 99 জন লোক সতর্কমূলক 5 মিনিট পরে ইফতার করুক, আপনি একাই সূর্য ডোবার সাথে সাথে কি করবেন? ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল হলো এভাবে যত সমাজে এই মৃত সুন্নাহগুলি আছে আপনি জীবিত রাখবেন, মৃত সুন্নাতের উপরে আমল করবেন। জাতি দেখে দেশাচারের নামে, লৌকিকতার নামে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, টিকবে না। বাপদাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে ইসলাম টিকবে না, চলবে না। ইসলাম মানতে হবে একজন ব্যক্তির দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী ভ্রান্ত একদিকে চলে যাক, কিন্তু আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ বেদাত করুক, আপনাকে সুন্নাতের উপরে থাকতে হবে। সমাজে আজকে কত বেদাতি আমল চালু আছে, এই বেদাতের সাথে আপোষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি আমল মানুষকে পথভ্রষ্ট করে দেয়, আর ভ্রান্ত আমলের পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাতের পরিণাম কি? জাহান্নাম। এই জন্য সাবধান, সুন্নাহর উপরে আমল করবেন। আজকে সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনার বেদাত ঢুকিয়ে দিয়েছে শয়তান। আর যেই আমলের বেদাত মানে কি? আপনি শুধু শুনছেন বেদাত বেদাত। বেদাত মানেই যেটা নতুন করে সৃষ্টি করা হয়েছে, মানুষ করেছে ইবাদতের নামে, নেকির আশায়, ইসলামের মধ্যে নতুন শরীয়ত তৈরি করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবীগণ করেননি, করতে বলেননি। ওইটাই ইবাদত আকারে নেকির আশায় করাটাই হলো বিদআত। আর এই জন্য শয়তান প্রত্যেকটা আমলের ভিতরেই মানুষের আমলকে নষ্ট করার জন্য বেদাত চালু করে দিয়েছে। আর যেই আমলের যত ফজিলত, সেখানে শয়তান বেদাত ঢুকিয়েছে আমলকে নষ্ট করার জন্য। 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব, 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের ভিতরে ঢুকায় দেন, তাহলে দুধ কি হয়ে যাবে? নষ্ট হবে। ঠিক ওরকম বেদাত হলো ওরকম। যখন আপনি বেদাত করবেন, আপনার সৎ আমলকে বেদাত কি করে দিবে? নষ্ট করে দিবে। শয়তানের এটাই টার্গেট। মদখুর, ইয়াবাখুর, গাঁজাখুর, সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাজ, জেনাকার, এদের কাছে শয়তান নাই। কেন? ওরা নিজেই নগদ শয়তান। শয়তান বিজয় হয়ে গেছে। একজন মদখুরের কাছে শয়তান নাই, কেননা যে মদ খায় ও নগদ শয়তান। একজন জেনাকারের কাছে শয়তান নাই, যে জুয়া খেলছে ওর কাছে শয়তান নাই, কেননা ও নিজেই শয়তানি কাজ করছে। শয়তান থাকে ভালো মানুষদের ভিতরে। কেন?
ভালো মানুষের আমলকে নষ্ট করার পায়চারা শয়তান করে। আপনার সালাত কিভাবে নষ্ট করবে, সিয়াম কিভাবে নষ্ট করবে, কোরআন তেলাওয়াত কিভাবে নষ্ট করবে, তাসবিহ তাহলিল কিভাবে নষ্ট করবে, আপনার আমলগুলিকে কিভাবে নষ্ট করবে, এই ধান্দায় থাকে। তাই তো আপনার আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। আপনার সমাজে কত বেদাতি আমল দেখবেন। এদেশের মানুষ যখন সালাম দিচ্ছে, আপনার সালামটা হলো একটা আমল, এটা এত গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসো। আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে পরস্পর ভালোবাসা মহব্বত তৈরি হয়? আমি অবশ্যই বলে দিব, সেটা হলো পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো বেশি বেশি। সালাম বিনিময় করলে মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে ঈমান বাড়বে, আর ওই ঈমান তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তার মানে সালাম আদান প্রদানের প্রতিদান জান্নাত, কিন্তু এই সালামের এই প্রতিদানটা, নেকিটা শয়তান নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়ে দিয়েছে। দেখেন, অধিকাংশ সমাজের মানুষ যখন সালাম দিচ্ছে, হাত দিয়ে মুসাফা করছে, 3 হাত 4 হাতে মুসাফা করে, করে না? করে। বুকে হাত দেয়, আবার চুমা খায়। 3 হাত বোঝেন কিনা? 3 হাত 4 হাতে মুসাফা করে। অথচ মুসাফা হবে পরস্পরের 2 হাত, ওনার 1 হাত আমার 1 হাত, ওনার ডান হাত আমার ডান হাত, এখানে বাম হাতের কোনো সম্পর্ক নাই। আবু দাউদের 5212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানে ফাতাসাফাহান, যখন দুইজন মুসলিম পরস্পরের 2 হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের এই পরস্পরের 2 হাতটা পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। তাবারানী আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, সাক্ষাতের পরে ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, তাদের উভয়ের পাপ ওইভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। কিন্তু শয়তান এই ফজিলতপূর্ণ আমলকে নষ্ট করার জন্য 2 হাত আর দেয়নি। কয় হাত মেরে দেয়? 3 হাত 4 হাত। কথা বুঝলেন আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাতে মুসাফা করো, কিন্তু 3 হাত দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো না? এটা হলো বিদআত। যেটা ইবাদত আকারে নাই সেটা আপনি মনে করছেন কেন ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। এদেশের প্রায় হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ পৃথিবীতে কোনো হাদিসের পাতাতে জাল জয়ীপ হাদিসও নাই। এটা এমনিতেই বাপ দাদার দোহাই দিয়ে চলছে। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবের কোনো পাতাতে আরবিতে একটা জাল হাদিসও বর্ণিত হয়নি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে এই দোয়াটা বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তো আমাদেরকে বলতে হবে কোনটা? এইটা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে ইবাদত করতে পারেন না। এই যে সারা বাংলাদেশ শবে বরাত পালন করা হলো, হালুয়া রুটি বিরিয়ানি বিতরণ করা হলো, সালাতুল আলফি 100 রাকাত সালাত আদায় করা হলো, এর একটা জাল দলিল পৃথিবীতে নাই, এমনিতেই চলছে। শবে বরাত কথাটাই মিথ্যা। সারা বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে একত্রিত হলে শবে বরাত শব্দটা কোরআন থেকেও দেখাতে পারবে না, হাদিস থেকে দেখাতে পারবে না। হুজুর বলছে যে হালুয়া রুটি খাওয়ার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল, তাই নরম খাদ্য খেয়েছে, তাই আমরা হালুয়া রুটি খাই। বেকুব, দাঁত ভাঙলো কোন মাসে আর আমরা হালুয়া রুটি খেলাম কোন মাসে? দাঁত ভেঙেছে কোন মাসে? শাওয়াল মাসে 7 তারিখে সকালবেলা।
আর আমরা হালুয়া রুটি খেলাম শাবান মাসে, আমরা 1.5-2 মাস আগেই খেয়ে বসে আছি, দাঁত ভাঙার আগেই খেয়ে বসে আছি। কথা বুঝেননি মনে হয়। এদেরকে বুঝাবেন কি দিয়ে? 100 রাকাত সালাতের প্রতিযোগিতা করছে, এ ওকে বলে তুমি কত রাকাত পড়লে? তো 50 রাকাত। ও বলছে 80 রাকাত। ও বলছে 99 রাকাত, আর 1 রাকাত বাকি আছে। পড়তে পড়তে এমন ক্লান্ত ঘুমিয়ে গেল, শেষ পর্যন্ত ফজরের সালাতটা আদায় করে না, যেটা ফরজ সেটাই করে না। অথচ এই ভ্রান্ত আমলগুলি চালু আছে। কত ভ্রান্ত আকীদা বিশ্বাস চালু আছে, শবে বরাতের নামে কত ভ্রান্ত আকীদা চালু আছে। এদেশের মানুষ মনে করে শবে বরাতের রাত্রে এদেশের যারা বিধবা নারী আছে এদের আকীদা তাদের স্বামীর রূহ নাকি ফিরে আসে। তাই বিধবা নারীরা ওই যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে 1 বদনা পানি, যে রুমে মারা গেছে ওই রুমে 1 বদনা পানি রেখে দেয়। কেন? ওই বিধবার আকীদা যে তার স্বামীর রূহ এসে ওযু করে নাকি সালাত আদায় করবে। কোরআনের দলিলও আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে আল্লাহ বলছেন এই রাত্রে রূহ নাজিল হয়, মানে কবর থেকে সবার রূহ চলে আসে। অথচ এই রূহ মানে রূহুল কুদুস, ফেরেশতাদের সর্দার জিবরাইল, তিনি এই রাত্রে নেমে আসেন। তাই বলে এটা শবে বরাতের রাত নয়, এটা লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। অনেকে বলে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে যে না। অথচ স্পষ্ট আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। তো কদরের রাত কি শাবান মাসে না রমাদান মাসে? শয়তান কিভাবে এদেশের মানুষকে ভুল ভ্রান্ত বেদা